SMN প্রোডাকশন দেখুন, লাইক করুন আর শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সঙ্গে বুকের মধ্যে আব্দুল কাদিরকে জড়িয়ে ধরে কেঁদে বলে, আব্দুল কাদির, আমরা জিন্দগিতে কত অন্যায় করেছি, কত পাপ করেছি, আজকে তোমার মায়ের কথা মূল্য তুমি এমন করে দিলে। যে স্রষ্টা দুনিয়ার জমিনে পাঠিয়েছে সেই স্রষ্টার কথার মূল্য কেমন করে দিতে হয় কিছুই করলাম না। সেই স্রষ্টার কাছে আমরা কত বড় পাপী, কত বড় অন্যায়কারী, আমরা কেমন করে সেই স্রষ্টার দরবারে মুখ দেখাবো। আব্দুল কাদির বলেছিল, ডাকাতের সরদার, চোখের পানি ছড়াও, চোখের পানি ছড়িয়ে কাঁদো, আমার আল্লাহ কান্নাকে বড় পছন্দ করে। তুমি কি জানো না, জানো না, আল্লাহ বলছে, বান্দা তুই যেমন গুনাহ করতে ভালোবাসিস, আমি আল্লাহ, আমার নাম তেমন রহিম, আমার নাম রহমান, আমি আল্লাহ তেমন মাফ করতে ভালোবাসি। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, কোন বান্দা যদি মুহাব্বতের সঙ্গে আমি আল্লাহ একবার আমায় আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ ওই বান্দার ওই মুহাব্বতের একবার ডাকের বিনিময়ে আমি ৭০ বার সাড়া দিয়ে থাকি। ডাকাতের সরদার বলছে, তাহলে আল্লাহ ক্ষমাকারী, বলছে আল্লাহ ক্ষমাকারী শুধু নয়, আল্লাহ অসীম বড় দয়ালু, আল্লাহর মতো দয়াবান আর কেউ না। ডাকাতের সরদার আব্দুল কাদের হাতে হাতে বায়াত হয়ে কলমা পড়ে নিল আর তওবা করে নিল, জান চলে যাবে, আর কোনদিন মিথ্যা বলবো না, সবার মাল ফিরিয়ে দিল, আর আল্লাহর গুণগান প্রশংসা করতে করতে চলে যায়। তিনি হলেন আব্দুল কাদের। ও ভাই জানেন আব্দুল কাদের কি? ভালো করে আগে আব্দুল কাদেরের ব্যাকগ্রাউন্ডটা আপনি আগে জানেন, তবে তো মহব্বত আসবে, তাই না? একদিন আম্মা জান উম্মুল বিবি ভাইয়ের ফাতেমা ছেলেকে ডেকে বলছে, বেটা শোন, আমি তোর মা, পৃথিবীর জমিনে কোন সন্তান যদি নিজের সারা দেহের গায়ের চামড়া খুলে, নিজের সারা দেহের চামড়া খুলে মা বাপের মায়ের জুতো বানিয়ে দেয় পায়ের, মায়ের দুধের ঋণ পরিশোধ করতে পারবে? পারবে না, কেউ পারবে না। আব্দুল কাদের জিলানীকে আব্দুল কাদেরের মা বলছে, আব্দুল কাদের বলছে, মা তুমি ঠিক বলেছো। তুমি বলছো কি? না বেটা আব্দুল কাদের, শোনো, পৃথিবীর জমিনে এমন কোন মহাপুরুষ নেই, এমন কেউ নেই। একটা কথা তুমি যাই হও না কেন, তোমাকে আমি বলি, শোনো, তুমি জিন্দেগিতে মায়ের দুধের বিন্দু ঋণ পরিশোধ করতে পারবে না। আব্দুল কাদের জিলানী মাকে ধরে বলছে, মা একটু তুমি থামুন, ও আম্মা জান, ওই দিনের কথা কি আপনার মনে আছে? বলছে কোন দিনের? বলে আপনি ভালো করে চিন্তা করুন, ভালো করে খেয়াল করুন, ভালো করে স্মরণ করুন। যেই সময় আপনি 6 মাসের গর্ভ অবস্থায় ছিলেন, সেই সময় আপনার বাড়িতে একটা ফকির এসেছিল, আপনার বাড়ির একটা রীতি রেওয়াজ ছিল, আপনার বাড়ি থেকে কোনো ভিক্ষুক, কোনো ভিখারি কোনোদিন কিছু না নিয়ে খালি হাতে ফিরে যায় না। আপনি দেখলেন বাড়িতে কোনো পুরুষ নেই, কেউ নেই, বাধ্যতামূলক আপনি ভিক্ষা দেওয়ার জন্য ওই ফকিরের কাছে গিয়েছিলেন। কিন্তু আপনার হাত একটু বার হয়ে যায়, ফকিরটা ছিল বড় দুষ্টু, তার মধ্যে শয়তান সওয়ার হয়ে গেল। ফকিরটা চিন্তা করলো নিশ্চয়ই বাড়িতে কোনো পুরুষ নেই, সেই জন্য এই মহিলা এসেছে, যে মহিলার হাতের রূপ এত সুন্দর, মেয়েটাকে কতই সুন্দর না দেখতে, সেই জন্য আম্মা জান আপনার সতীত্ব নষ্ট করার জন্য ওই ফকিরটা আপনার উপরে ঝাঁপিয়ে পড়েছিল। আব্দুল কাদেরের আম্মা জান আব্দুল কাদেরের মুখে কথাগুলো গড় করে শুনছে, একভাবে চোখটা খাড়া করে আব্দুল কাদেরকে বলে, ঠিক বলছিস বাপ। আব্দুল কাদের বলে, তখন শোনো মা, এইবারে ফকিরটা যখন তোমার উপর আক্রমণ করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল, কেউ বাঁচাবার মতো কেউ তোমার তখন ছিল না। হঠাৎ কথা হতে একটা বাঘ এসে ওই ফকিরের উপর ধাওয়া করলো, ফকিরের উপরে তাড়া করলো, ফকিরটা প্রাণের ভয়ে ওইখান থেকে চলে গিয়েছিল। আব্দুল কাদেরের মা সমস্ত ছেলের মুখে এমন
কথা শুনে আব্দুল কাদেরকে জড়িয়ে ধরে বলছে, বেটা আব্দুল কাদের, এর মধ্যে একটাও তুমি ভুল বলছো না, সব হকিকতে ঠিক বলছো। কিন্তু তুমি কথা জানলে কি করে? যে সময় আমার সঙ্গে ঘটনা ঘটেছিল তখন তো তুমি 6 মাসের আমার গর্ভ অবস্থায় ছিলে, তখন তো তুমি দুনিয়ার জমিনে আসনি, কেমন করে এই ঘটনা জানলে? আব্দুল কাদের বলে, মা ওই বাচ্চাটা দুনিয়ার কোনো মামুলি বাপ ছিল না মা, ওই বাচ্চা তোমার ছেলে আব্দুল কাদের মায়ের গর্ভে থাকা অবস্থায় আমি পার হয়ে মায়ের ইজ্জত রক্ষা করেছিলাম। আজকে মা আমি তোমার জবান থেকে শুনতে চাই, তোমার ইজ্জত বড় না তোমার দুধের ঋণ? আব্দুল কাদেরের মা সঙ্গে সঙ্গে আব্দুল কাদেরকে জড়িয়ে ধরে চুমা দিয়ে বলছে, আব্দুল কাদের, আমি ভালো করে বলতে পারি একমাত্র এই পৃথিবীর জমিনে আমার আব্দুল কাদের দুনিয়ায় জন্ম নেওয়ার আগে তার মায়ের দুধের ঋণ সম্পূর্ণ পরিশোধ করে দিয়েছে। আহা, ইনি হলেন আব্দুল কাদের। আর আব্দুল কাদের, এই দেখুন আব্দুল কাদের কে আল্লাহ পাক ইনাকে কত পাওয়ারফুল করেছেন। উনি যখন শিশুবেলায়, উনি যখন বেশিরভাগ সময়টা নানার বাড়ি কাটাতেন, নানা ছিলেন আব্দুল্লাহ সুমাই, বাপ ছিল আব্দুল্লাহ আবু সালেহ মুসাদ্দিনী রাহমাতুল্লাহ আলাইহি, যেমন বড় ওলি, মাও তেমন ছিল কোরআনের হাফিজা, আর ওনার নানা জানো ছিলেন পীর সাহেব, আল্লাহর ওলি মানুষ। একদিন ওস্তাদ আব্দুল কাদের জিলানীর নানা দান ফজরের নামাজ পড়ে বাড়িতে বসে রয়েছেন, তাসবিহ তাহলিল তাসবিহ করছেন, এমন সময় হঠাৎ দরজা খুলে গেল। সাহেব নজর করে দেখছে কে? দেখছে একটা মহিলা এসেছে। কোন মহিলা? যে মহিলা একটু আগে ওই রাস্তা দিয়ে একদম প্লেটে চাপা নিয়ে কি যেন একটা নিয়ে যাচ্ছে, প্লেটে করে নিয়ে যাচ্ছে। হঠাৎ সেই মহিলা দরজা খুলে হুজুরকে বলতে, পীর সাহেব বলছে, আসসালামু আলাইকুম হুজুর। পীর সাহেব বলছে, আরে সকাল সকাল, এই কুটির মা কি খবর, তুই সকালবেলা এখানে? বলে, হুজুর আমি আপনার জন্য কি এনেছি জানেন? বলে কি? বলে আগে তো দেখুন। তালা খুললো, দেখছে দুটো পাকা মর্তমান কলা, দুটো দেশি মুরগির আন্ডা আর 1 গ্লাস টাটকা গরুর দুধ, হুজুর আপনার জন্য। হুজুর বলছে, মাশাআল্লাহ, তাড়াতাড়ি নিয়ে আয়। একদম টকাপক হুজুর দুটো কলা, দুটো আন্ডা আর ফটফট করে খেয়ে নিল। খেয়ে নেবার পর বলছে, তুই হচ্ছিস আমার সচ্চা মুরিদান। হ্যাঁ, পীরের কত খেয়াল বল, সকাল সকাল একদম হেভি খাবার নিয়ে এসেছিস, যাক খুব ভালো খবর। এবারে পুটির মাকে বলছে, তোর খবর কি, ভালো আছিস তো? বলে, হুজুর গো, আজকে আমি আপনার কাছে এসেছি, ছোট্ট একটা পেরেশানের মধ্যে আমি ভুগছি, ওটা জানার জন্য। কি বল? উনি তখন বলছে, এই মহিলাটা আমি জেনেছি যে আল্লাহর ওলি হয়, ওলির কথা বন্দুকের গুলি হয়, বন্দুকের গুলি মিস হতে পারে, ওলির জবানের কথা কোনোদিন মিস হতে পারে না, কারণ আল্লাহ বলছেন যে আমার হয় আমি তার হয়ে যাই, তার জবানটা তার জবান হয় না, সেটা আমার জবান হয়ে যায়, তার হাত তার হাত থাকে না, সেটা আমার হাত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাই হুজুর আমি আপনার কাছে এসেছি হুজুর গো, আমি 7টা কন্যা সন্তানের জন্ম দিয়েছি, আবার আমার গর্ভে সন্তান, আমার স্বামী রেগে ফায়ার, আমার স্বামী বলেছে তুই বারবার কন্যা সন্তান জন্ম দিচ্ছিস, এইবারও যদি তোর কন্যা সন্তান হয় তোকে আমি তালাক দিয়ে দেব। হুজুর আমার স্বামী যদি তালাক দিয়ে দেয় আমি বেসাহারা হয়ে যাব, তাই হুজুর আপনার কাছে আমি জানতে এসেছি, আপনি যদি দয়া করে বলে দেন যে আমার গর্ভে কি আছে, যদি মেয়ে ছেলে হয় তাহলে আমি তাকে মেরে দেব, আর যদি বেটা ছেলে হয় তাহলে এই যাত্রায় আমি বেঁচে যাব। সেই জন্য হুজুর আপনার কাছে জানতে এসেছি, আপনি বলুন আমার গর্ভে কি আছে। পীর সাহেব এক তাড়া মেরে বলছে, তোর এত বড় স্পর্ধা, তোর পেটে কি আছে এ তো আল্লাহ বেহতার জানে, আমি কেমন করে বলবো, বের হয়ে যা। ভাইরে আমার, এই কুটির মা আর পীর সাহেবের কাছে দাঁড়াতে পারে না, এক রাত চোখের পানি নিয়ে আঁচল দিয়ে চোখের পানি মুছতে মুছতে রাস্তা দিয়ে বার হয়ে যায়। এমন সময় দেখা হয়ে যায় আব্দুল কাদের জিলানীর সঙ্গে, যার 7 বছর বয়স। ওই আব্দুল কাদের জিলানী বলছে, এই কুটির মা শোনো, তুমি আমার নানার কাছে, মানে তোমার মুর্শিদ পীর সাহেবের কাছে গেলে খুব হাসি হাসি মন নিয়ে, হাসি হাসি মুখ নিয়ে, কিন্তু এত কাঁদতে কাঁদতে ফিরছো কেন?
বলছে বাবা তুমি ছোট ছেলে, তুমি আমার দুঃখের কথা শুনে তুমি কি করবে? বলে তুমি বলো। বলে না আমি বলবো না। বলে তুমি না বললে আমি তো ছাড়বো না, তুমি বলো। বাধ্য হয়ে কুটির মা বলছে বাবা আমি বড় আশা নিয়ে গিয়েছিলাম, আমি স্বামীর যে অলি হয়, অলির কথা বন্ধুকের গুলি, তাই আমি জানতে গিয়েছিলাম আমার মুর্শিদের দরবারে আমার গর্বে কি আছে। বলে উনি কি বললেন? বলে উনি বললেন বেরো এর থেকে, তোর গর্বে কি আছে একমাত্র আল্লাহ বেহতার জানে, আমি কি করে বলবো? এই জন্য আমি দুঃখ নিয়ে, বুকের যন্ত্রণা বুকে নিয়ে আমি কাঁদতে কাঁদতে চলে যাচ্ছি। আব্দুল কাদের বলছে তুমি আরেকবার যাও। বললো না বাবা আমার বিশ্বাস রেগে আছে। বলছে আমি বলতে যাও, তোমার সব সমাধান হয়ে যাবে। এই কথাগুলো তোমার মুর্শিদকে গিয়ে তুমি বলবে, বিশ্বাসকে গিয়ে বলবে। বলে কি বলবো? বলে তুমি যাও। শিখিয়ে দেওয়া হলো। হঠাৎ কুটির মা এলো, দরজা ঠাস, দরজা খুলে গেল। বিশ্বাস বলছে আবার একদিন। বলে শুনুন, চোখ রাঙিয়ে কথা বলবেন না। এতদিন আপনি আমার প্রিয় মুর্শিদ ছিলেন, আপনাকে খুব তোয়াজ করেছি, খুব সম্মান করেছি। এখন আমি বুঝতে পারলাম যে আপনি পীর নয়, আপনি কোচ, আপনি বন্ধু, আপনার মধ্যে কোনো পাওয়ার নেই। বলছে বলিস কি? বলে আপনাকে আমি শ্রদ্ধা করতাম, সম্মান করতাম, আমি আপনার কাছে এসেছিলাম যে আমি বড় দুঃখের মধ্যে আছি, আমার গর্বে কি আছে আপনি বলে দিন। আপনি যখন বলতেই পারলেন না, আপনি কেমন পীর? ওই সময় আমি বুঝিনি, আমার যেমন কলা আন্ডা দুধ খেয়েছেন এখনই ওগুলো আমার ফেরত দিন। এখন বিশ্বাস বলছে সর্বনাশ করেছে, এই বলে ফেরত দিন। আবার বলছে অন্য কলা মিষ্টি ডিম দিলে হবে না, আমার ওই কলা, আমি জানি সেখানে একটা কালো তিলের মতো দাগ আছে, ওই কলা ওই আন্ডা ওইটুকু ফেরত দিন। বিশ্বাস চিন্তা করছে বেটা আমি তো খেয়ে নিয়েছি, একটু ঘুমে গেছে। তখন একটু নরম হয়ে বলছে দেখ কুটির মা, আমি তোকে খুব ভালো করেছি, তুই আমার 20 বছরের দান, তুই আমার সঙ্গে কোনোদিন এইরকম বিয়াদবিপূর্ণ আচরণ করিস না, কিন্তু আজকে এমন করে তুই বলছিস, সত্যি করে বল তোকে কেউ কি উস্কানি দিয়েছে? কেউ কি তোকে এইরকম ভাবে ফুলিয়েছে, ফাঁপিয়েছে? তখন কুটির মা বলছে হুজুর বিয়াদবি নেবেন না, আসলে আমি এ কথা বলতে চাইনি। আপনার যে নাতি আব্দুল কাদের, সে জোর করে আমায় পাঠিয়েছে, বলতে তোর একদিন কি আমার একদিন তোকে যেতেই হবে, সে আমাকে জোর করে এই কথাটা বলে এখানে পাঠিয়েছে। বলতে তাই? ভাইরে আমার, এইবারের না আব্দুল্লাহ সময় রেগে আগুন, সঙ্গে ছিল একটা আশা বাড়ি। আব্দুল কাদের দেখতে পেয়েছে কুটির মায়ের আগে আগে নানা জান পীর সাহেব মানে আব্দুল্লাহ সময় আসে, আব্দুল কাদের দেখতে পেয়ে খেলায় মগ্ন হয়ে যায়। নানা আব্দুল্লাহ সময় আব্দুল কাদের কাছে গিয়ে সপাত করে আশা বাড়ি দিয়ে একটা দিয়ে দেয়, আবার একটা করেছে মারার জন্য। আব্দুল কাদের মুখের পানে তাকিয়ে বলছে নানা থামলে কেন? ও নানা থামলে কেন? বলে কিন করে হাসে। নানা যেন অবাক হয়ে গেল, একটা মেরে সপাত করে আবার দ্বিতীয় ঘা মারবে, কিন্তু আব্দুল কাদের হাসে কেন? নিশ্চয়ই এর মধ্যে একটা রাজ রয়েছে, একটা রহস্য রয়েছে। আব্দুল কাদের তখন বলছে নানা থামলে কেন? একটাই নানা কিস্তি মাফ করে দিয়েছ, আর ওই ভাতা যদি মারতে ডবল কিস্তি মাফ হয়ে যেত। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নানা আব্দুল কাদেরের সামনে নত জানু হয়ে বসে গিয়ে আব্দুল কাদেরকে বলছে আব্দুল কাদের আমি কি এমন কিস্তি মাফ করলাম তুমি একবার বলো। আব্দুল কাদের বলছে নানা জান, যে আপনি আশা বাড়ি দিয়ে আমার পিঠের মধ্যে আঘাত করেছেন আল্লাহর কুদরতে। ও কুটির মা শোনো, আমার বাড়িতে যে 7টা মহিলা ছিল আল্লাহর কুদরতে আমি আব্দুল কাদের বলে দিলাম ওই 7টা মহিলাকে আল্লাহ পুরুষ বানিয়ে দিয়েছে। ও নানা জান শোনো, এই একটা মরার কারণে ও কুটির মা শোনো, তোমার গর্বে যেটা আছে আমি আব্দুল কাদের বলে দিলাম আল্লাহ ওকে পুত্র সন্তান করে দিয়েছে, দুনিয়ার জমিনে ও পুত্র সন্তান হয়ে জন্মগ্রহণ করবে। নানা জান বলে ও নাতি ভাই এক গায়ের এমন কামাল, দ্বিতীয় ঘা মারলে কি হতে একবার খুলে বলো। আব্দুল কাদের জিলানী বলছে নানা জান গো, যদি আর একবার আপনি আমায় মত দেন, আমি আব্দুল কাদের খোদার কসম করে বলি এই জিলানী একটাও মহিলা থাকতো না, আল্লাহ সবাইকে পুরুষ বানিয়ে দিত। আহা,
ইনি বলেন আব্দুল কাদের। এই আব্দুল কাদের হুজুরের যদি আমি ঘটনা বলি একটার পর একটা করে করে রাতের পর রাত কেটে যাবে, বলে শেষ করা যাবে না। এনারা হচ্ছে সমুদ্র, কি বলেন, সেই অলিকুল। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আব্দুল কাদের কে, আল্লাহ ইনাকে কত বড় মাকাম দিয়েছিলেন, কত বড় দরজা দিয়েছিলেন। ওনার কথা দিয়ে আজকে আমি জলসা শুরু করব। আপনারা শুনতে রাজি আছেন তো? রাজি আছেন তো? মাশাআল্লাহ, ইমানটা তাজা হয়ে যাবে। এই আব্দুল কাদের জিলানী রাত ভোর জলসা করলেন, মনে আছে তো ওই জায়গায়? আমি কিন্তু ছাড়িনি। তো রাত ভোর জলসা করার পর মুরিদ বলছে, হুজুর যদি আজকে জিলানীর মানুষ শুনতো, লক্ষ লক্ষ লোকের জায়গা দেওয়া যেত না। আব্দুল কাদের জিলানী বলছে, শোনো, আমি যেটা বুঝি তোমরা সেটা বোঝো না। যেমন নাকি আল্লাহ পাক যখন ইনসানকে শুরু সৃষ্টি করার কথা যখন কল্পনা করেছিলেন, ফেরেশতারা বাধা দিয়েছিল, আল্লাহ আমরা তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট, ইনসানকে বানাবার কি প্রয়োজন আছে? আল্লাহ বলেছিল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, মানে আমি যেটা বুঝি তোমরা সেটা বোঝো না। আর ব্যবস্থাপক এখানে বলছে, শোনো মুরিদ, আমি নিশ্চয়ই করেছি, এর মধ্যে একটা ব্যাপার আছে, একটা রাজ আছে, আমি যেটা বুঝি তুমি সেটা বোঝো না। কি রাজ? বলছে প্রত্যেকটা জিনিস কারণ ছাড়া কিছু হয় না। তো মুরিদ বলছে, দুই চারজনকে নিয়ে রাত ভর জলসা করার কোনো মানেই হয় না, কেউ জানতে পারলো না এত সুন্দর জলসা। তো গৌস পাক বলছে, তুমি কি এর রাজ ভাগবত জানতে চাও? জি হুজুর, নিশ্চয়ই জানতে চাই। এইবারে গৌস পাক বলতে, তাহলে শোনো, তুমি এখানে না বসে থেকে আমি এক জায়গায় সফর করব, আমার সফরের সঙ্গী হবে? বললো, জি হুজুর চলো। ভাইরে আমার শুনুন, এইবারে আব্দুল কাদের জিলানী ওই ভক্ত মুরিদকে নিয়ে হেঁটে হেঁটে চলেছেন। হাঁটতে 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 বিরাট বড় একটা গভীর জঙ্গলের মধ্যে পৌঁছে গিয়েছেন। এমন একটা জঙ্গল, বিরাট ভয়ঙ্কর জঙ্গল, যে জঙ্গল দিয়ে সারা দিনে রাতে কোনো মানুষ আনা জানা করে না। কারণ বলুন, আপনি যদি জানেন এখানে আপনার মৃত্যু অনিবার্য, সেই জায়গায় আপনি কি যাবেন? আপনি যদি জানতে পারেন যে এই জায়গায় গেলে আমার মৃত্যু হবে, আপনি সে জায়গায় যাবেন? যাবেন না, যাবেন না। বাইরে আমার এইবারে ফিরিদাস্তাগিরি মুরিদকে নিয়ে হেঁটে 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 যাচ্ছেন, সেই জঙ্গলের মাঝ বরাবর গিয়েছে। এমন সময় দেখতে পাওয়া যায় ওই জঙ্গলের একটু দূরে একটা জমির মধ্যে একটা জঙ্গলের রয়্যাল বেঙ্গল টাইগার, বিরাট বড় একটা জঙ্গলের জঙ্গলি বাঘ ও বসেছিল। যে আব্দুল কাদের জিলানীকে দেখতে পেয়েছে, ওই বাঘ লাফাতে লাফাতে ছুটে ছুটে আসে। ওদের ভক্ত মুরিদ ঝরঝর করে কাঁদে আর মনে মনে চিন্তা করে, আল্লাহ আজকে তার মুখ থেকে বার হয়েছিলাম, এই প্রাণ নিয়ে হয়তো আর বাড়ি ফিরে যেতে পারবো না, আর বিবি বাচ্চার মুখ দেখা হলো না। আচ্ছা বলুন, আপনি ফিরে যাবেন এইরকম কোন গ্যারান্টি আছে? আপনারা জানেন ইন্টারনেটের মাধ্যমে দেখেছেন। আচ্ছা ঠিক আছে, আমি ওটা শুনতে চাই। আপনারা ইন্টারনেটের মাধ্যমে দেখেছেন যে চিড়িয়াখানা, আমাদের কলকাতা যুব চিড়িয়াখানার জমিনে একটা জোয়ান যুবক একটা বাঘকে খাবার দিতে গিয়ে বাঘের খাঁচায় ও লাফ মেরে দিতে গিয়ে পড়ে গিয়েছিল। হাজার হাজার মানুষ চেষ্টা করেছিল তাকে বাঁচাবার জন্য। ও ভাই, বাঘ ভালো মন্দ চেনে, বাঘ চেনে এ রাজা, এ প্রজা, এ হাতি, এ গাছি, এসব চেনে। বাঘের সামনে পড়লে বাঘ নিয়ে যে ফিরে আসবেন এইরকম কোন গ্যারান্টি আছে? আছে নাই। ভাইরে আমার, ছোট্ট করে একটুখানি বলি শোনে, আল্লাহ পাক কত বড় পাওয়ার দিয়েছেন আমার আব্দুল কাদের জিলানীকে। আজকে আমরাও কত বড় বড় লম্বা চওড়া কথা বলি, অনেক মানুষ কি হয়েছে, নবীও আমাদের মতো নাউজুবিল্লাহ কেন মানুষের দ্বারা এগুলো সম্ভব? তোমরা দেখো না, সবাই সক্ষম, আমিও তো তোমাদের একজন মানুষ, আমি কি তোমাদের থেকে আলাদা নাকি?
কিছু বেঈমানরা চিন্তা করলো এই তো রাসূল এই জায়গায় বলেছেন, কিন্তু আপনারা অন্য হাদিস আপনারা দেখেননি। আপনারা রাসূলকে বলছি ইয়া রাসূলুল্লাহ, তো রাসূল বলছে আমি কি? আয়েশা তুমি দেখতে চাও? একটা এইরকম গামছা দিয়ে বলছেন এইরকম, বলছে এইভাবে টানো। তো আম্মা জান আয়েশা এইরকম যখন টানলেন, আমি যদি মানুষ হই এইখানে তো আটকে যাবে, হ্যাঁ কিনা বলেন? আটকাবে না। কিন্তু আম্মা জান আয়েশা যখন টানলেন, এদিক দিয়ে টানলেন, ওদিক থেকে পার হয়ে গেল, কিছুই নাই। আম্মা জান আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আসলে আপনি কে? বলে এবারে বুঝে নাও আমি কে। আল্লাহ পাক আমার রাসূলকে কি করেছিলেন? আচ্ছা বলুন, আল্লাহ পাক রাসূল বলছেন যখন আসল আদমের জিসম পর্যন্ত তৈরি হয়নি তখন পর্যন্ত আমি আল্লাহর রাসূল হয়েছিলাম। যারা বলুন সুবহানাল্লাহ। এই রাসূলটা কে আপনারা জানেন? নবীর একজন সাহাবী যার নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি একজন প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সৃষ্টি সম্বন্ধে আপনি কিছু বলুন। তো আল্লাহর রাসূল পাক জবানে সিরি জবানে ঘোষণা করে বলছেন আওয়ালা মা খালাকাল্লাহু মিন নূর। হে জাবের, সর্বপ্রথম আল্লাহ পাক তোমার নবীর নূরকে সৃষ্টি করেছিলেন। যারা বলুন। এই কথাটা কে বলছে? আমার রাসূল বলছে। রাসূল কোনোদিন মিথ্যা বলেছে? আজ তুমি মুসলমান সেই নবীর উম্মত হয়ে বলছো আমার রাসূলকে আমি মানি না। কিন্তু বলুন, তৎকালীন জামানার যত ইহুদি খ্রিস্টান যত বেধর্মী মানুষ ছিল তারাও সবাই এক বাক্যে একটা কথা মেনে নিয়েছিল। তারা সবাই আমার নবীকে বলতো আল আমিন, মানে নবীর মতো সত্যবাদী আর সেই জামানায় কেউ ছিল না। আজ সেই নবীর উম্মত হয়ে আজ নবীর আমরা ভুল ধরছি। আরে নবী হয়েছে আমিও কেন? নাউযুবিল্লাহ, এটা বলি না। আরে নবী তো অনেক দূরের কথা। হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলছে এই কুল কায়নাতের মধ্যে এই আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছে, আমি এই হাতের তলার মধ্যে আমি গাউস পাক দেখি কেমন দেখি? যেমন নাকি একটা ছোট্ট মোটরের দানা, মানে ছোলার দানা। এই দানার ছোট্ট একটা দানা, এই দানার মতো কে তামাম আসমান জমিনে যা কিছু খাজানা আছে আমি গাউসে পাক আমার হাতের তলার মধ্যে দেখি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি গাউস পাকের এই পাওয়ার হতে পারে তাহলে আমাদের আহলে বায়াত ইমাম হাসান হোসেনের কি পাওয়ার হতে পারে? তাদের কি পাওয়ার হতে পারে? আমার রাসূলের পাকের কি পাওয়ার হতে পারে? জোরে বলো। বাস্তবে যা লাগছে অরিজিনাল ভালো লাগছে, অরিজিনাল তো লাগছে মোবাইল আরো ভালো। সব মানুষের মধ্যে মহামানব আছে, মহামানব আছে। এই কোন মানুষ? এই জঙ্গলের বাঘ যখন আসছে ছোট ছোট, এই তখন মানে খাদিমটা হুজুরের মুরিদটা ভয়ে ছুটি করছে যে নিশ্চয়ই বাঘের সামনে যখন পড়েছে আর নিস্তার নেই। বাঘ হলো ক্ষুধার্ত, এই আসবে চির পার করে খেয়ে নেবে। কিন্তু আল্লাহর কি নিয়ামত দেখুন, ওই জঙ্গলের বাচ্চা লাপাতে হুজুরের সামনাসামনি আছে। হুজুর আব্দুল কাদের জিলানী একটি জায়গায় দাঁড়িয়ে যায়, মুরিদ হুজুরের পেছনে লুকাচুরি করে। এমন সময় দেখা যায়, এইবারে দেখা যায় ভাইরে আমার ওই জঙ্গলের জঙ্গলি বাঘটা ছোটে ছোটে এসে হযরত ওসমানের সামনে বসে গিয়ে সামনের হাত দুটো তুলে দিয়ে সালাম দিয়ে বলে হুজুর আমি হলাম এই জঙ্গলের জঙ্গলি বাঘ। আমি বহুদিন আগে একদম বরকতের মুখে শুনেছিলাম আল্লাহ যাকে অনেক গুণের শিরোমণি করে পাঠিয়েছে, একদিন এমন সময় আসবে এই রাস্তা দিয়ে আসবে হুজুর। আমি সেই দিন থেকে আমি 24টা ঘন্টা হুজুর আমি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার দিদার করব বলে ইন্তজার করি। এ কোন মহামানব ভাই আমার! রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন আপনারা জানেন না? রাত 2টার সময় আবু বকরের দরবারে গিয়ে বলছে আবু বকর, সঙ্গে সঙ্গে আবু বকর রেডি, উটলি পাঠানে রেডি। রাসূল বলছে হে আবু বকর, আমি যে আজকে মক্কা থেকে মদিনায় হিজরত করব তুমি জানলে কি করে? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর, যেদিনে জিবরিল আমিন ওহী দ্বারা আপনাকে জানিয়ে দিয়েছিল এমন একটা দিন আসবে যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। আপনি সেই সময় বলেছেন আবু বকর ওই দিনে হয়তো সফরের সঙ্গী আমার হতে পারে। সেই দিন থেকে আমি আবু বকর একটা ভালো করে ঘুমাই না। আমি সেই দিন থেকে আমি প্রতিটা রাত আপনার অপেক্ষা করে রাত কাটিয়ে দিই।
ভাইরে আমার, এ হলো মুহাব্বতের রাসূল। মুহাব্বতের রাসূল কাকে বলে? আসলে আমরা আল্লাহ 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 করি, হ্যাঁ, কিন্তু দুটো কথা, একটা মুখের কথা, একটা ভিতরের কথা। হ্যাঁ, অন্তর থেকে যেটা বার হয় সেটাই হলো সঠিক না বাপ। হ্যাঁ, মুখের কথা আমি আপনাকে খুব ভালোবাসি, কিন্তু অন্তরে আমার শয়তানের ছড়ি আছে। আসলে আল্লাহ পাওয়া এত সহজ নয়। এখানে যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আসলে কেউ দুঃখ নেবেন না। আমরা অনেক ভক্তরা আমাকে বলে, হুজুর আপনার তো বহু ক্যাসেট, আমি এক ক্যাসেট করেছি 100-র উপরে ক্যাসেট। আমাকে সব ফরমাইশ করে সেই পুরানো জিনিস, আমি চাই নতুন নতুন কিছু জিনিস বলবো, কিন্তু আসলে আমি বলতে পারি না। কমিটির একটা চাপ থাকে, পাবলিকের একটা চাপ থাকে, এখানে অনেক মানুষ অনেক রকম অনুরোধ করে। তবে আজকে একটা অনুরোধ আমার ভালো লেগেছে, আমি রাখবো। সেটা হলো যে আল্লাহ পেতে গেলে কি ত্যাগের পরীক্ষা দিতে হয়, কি বলে? সেই ত্যাগের পরীক্ষা সম্বন্ধে একটি কালাম আমি আপনাদের সামনে রাখবো। আপনারা জানেন এই হিন্দুস্তানের সরজমিনে যিনি হিন্দুস্তানের রাজা, ওনার নাম হলো খ্বাজা গরিব নওয়াজ হিন্দুল বলি আতে রাসূল। ওনাকে আপনারা চেনেন কি? আল্লাহ ওনাকে কত বড় পাওয়ারফুল করেছিলেন। ওনার প্রধান খলিফার নাম হলো বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খলিফার নাম হলো বাবা ফরিদউদ্দিন সাকারগঞ্জ রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা ফরিদ ইতিহাস প্রমাণ দেয়, গাওয়া দেয়, কোনো গল্প কথা নয়, আলিফ লাইলার কিসসা কাহিনী নয়। এই ফরিদউদ্দিন বাবা আল্লাহ দরবারে ফরিয়াদ করে বলেছিল, মাবুদ পাক পানি গিয়ে বলেছিল, যেমন পানির বর্ষণ হয় সেরকম আল্লাহ চিনির বর্ষণ করো। আল্লাহর বলির দোয়ায় আল্লাহ পাক চিনির বর্ষণ করেছিলেন, যার জন্য ওই পাক পাঠানের অপর নাম হয়ে যায় সাকারগঞ্জ। চিনিকে উর্দুতে সেক্টর বলে। ওনার ওই মাজার যে জায়গাটা উনি আছেন, ওই জায়গার নাম হলো সাকারগঞ্জ। এই ফরিদকে আপনারা অনেকে চেনেন, তাই না? কিন্তু আমি আপনাদের সামনে বলতে চাই যে আল্লাহ পেতে গেলে তাদের পরীক্ষা দিতে হয়। সবাই বলছে একটু ক্যাসেটের মতো বলুন, একটু ক্যাসেটের মতো করে বলবো, রাজি আছেন তো? মাশাআল্লাহ। যাক, আমার বইটা দাও। আজকে আমি আমার নতুন, এই 4 দিন আগে আমার একটা বই রিলিজ হয়েছে, এই বইতে এই কালামগুলো আছে। আমি এই বই থেকে আজকে যা বলবো এই বই থেকে বলবো। তো দেখুন, এই ফরিদ যখন শিশু ছেলে, বাচ্চা ছেলে, তখন তার আম্মা আদানকে বলছে, মা গো আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, ভালোবাসা পেতে চাই, আল্লাহকে খুশি করব কি করে? তো ফরিদ কি বলছে তার আগে আমি আপনাকে একটা কথা বলি। আল্লাহ পাওয়া নয় রে সোজা, আল্লাহ পাওয়া নয় রে সোজা, কঠোর সাধনা তাক মানুষের চলে খায়। মুমিন আজ দেখো না, আল্লাহ পাওয়া নয় রে সোজা। ফরিদ কি বলছে মাকে? আর ফরিদ বলে, মা গো কোথায় আল্লাহকে পাওয়া যায়? আর মা বলে, তা পেতে গেলে সাধনা দরকার হয়। আর কি বলছে? আল্লাহ পেতে চাও যদি আজ জঙ্গলে চলে যাও, টুটি রুটি সুরাই পানি সঙ্গেতে নিয়ে যাও, টুটি রুটি সুরাই পানি সঙ্গেতে নিয়ে যাও। আর মায়ের হুকুম দিয়ে ফরিদ জঙ্গলে হয় রওয়ানা, আল্লাহ পাওয়া নয় রে সোজা। খুব ভালো করে শুনবেন, এদিক এদিক কান দেবেন না, তাহলে কিন্তু ঘটনা বুঝতে পারবেন না। আপনি এটা যদি শোনেন, আমি আশা রাখি আল্লাহ পাক আপনার ইমানের নুরি জালওয়াত তৈরি করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই দেখেন ভালো করে ফলো করুন। মা বলছে আল্লাহ পেতে গেলে ত্যাগের পরীক্ষা দিতে হয়। তুমি নিরালাগি জঙ্গলের মধ্যে চলে যাও। মা কি দিচ্ছে জানেন? দুটো রুটি, এক গ্লাস পানি দিয়ে বলছে এটা যখন খেতে লাগবে তুমি খাবে। এইবারে ফরিদ চলে গেলেন। একদিন দুদিন নয়, ও ভাইজান আমার 12 বছর কাটিয়ে দিলেন। 12 বছর পর যখন ফিরে আসছে, যেমন রুটি পানি নিয়ে গিয়েছিল ওই রকম রুটি পানি সঙ্গে নিয়ে ফিরে আসছে। মা জিজ্ঞেস করছে, বাবা বেটা ফরিদ, তুমি যে 12 বছর আগে জঙ্গলে গিয়েছিলে, যেমন দুটো রুটি পানি নিয়ে গিয়েছিলে, এই রুটি পানি নিয়ে এলে, তুমি কিছু খাওনি? আচ্ছা বলুন না, কি কি ইবাদত করা যায়? ফরিদকে মা বলছে, আর জননী বলে ও ফরিদ, রুটি পানি না খেয়ে ইবাদত করলে কি করে? ফরিদ বলে, ভুলে সবই মগ্ন ছিলাম জিকিরে। ফরিদ বলে, ভুলে সবই মগ্ন ছিলাম জিকিরে। মাগো, আমি আল্লাহর ইবাদতের সময় আমার পাস হয়ে গেছে, কখন রাত হলো কখন দিন হলো আমার তো কোনো খেয়াল নেই। আচ্ছা, তারা শুনে কি মনে করছেন? নিশ্চয়ই তাহলে ফরিদ বিরাট বড় আল্লাহওয়ালা, বিরাট বড় কাজ করেছে, কি বলেন? আর আমরা নামাজ পড়তে যাই, সেজদায় যখন যাই, মনে মনে করছি নামাজ পড়ে গিয়ে সপ্তাহে কেমন করে বাঁধ দিতে হয়, ভালো করে আচ্ছা করে দেবো, এরকম আমাদের মনে হয়, হয় না? হয় না? কিন্তু নামাজ পড়তে গেলে কে কোথায় আসছে, কে কোথায় যাচ্ছে, কার ভালো জুতো নিয়ে আজকে ঢুকেছে, সব দিকে নজর আছে। হ্যাঁ, রাগ করবেন না সোনা ভাইজান আমার। তো এইরকম আমাদের অবস্থা। একটা মশা কামড়ালেও আমরা বুঝতে পারি যে আমায় মশা কামড়াচ্ছে। এই ফরিদ কত বড় ইবাদতকারী দেখুন। 12 বছর কাটিয়ে বলছে যে আমার সামনে রুটি ছিল, পানি ছিল, মা আমি তো দেখিনি। তারা তো ভালো করেছে, হ্যাঁ কিনা বলেন? কিন্তু মা বলছে অন্য কথা। মা কি বলছে জানেন? হায় হায়, তুমি কি করেছো? আল্লাহ যে নফস, এই অন্তর, এই কলবকে দান করেছেন, সেই অন্তর নফসকে কষ্ট দিয়ে তুমি 12 বছর কষ্ট দিয়েছো, কষ্ট দিয়ে আল্লাহর ইবাদত করেছো, সব ভুল করেছো। তাই মা কি বলছে? আর জননী কয় ভুল করেছো, নফসকে দাতা দিয়েছো। জিন্দেগির 12টা বছর বেকার করে ফেলেছো। জিন্দেগির 12টা বছর বেকার করে ফেলেছো। মা, তাহলে উপায়? মা তখন বলছে, এখন যাও চলে আবার, এখন যাও চলে আবার, তেরি বৃথা করো না, আল্লাহ পাওয়া নয় রে সোজা। ও ভাইজান, কি ত্যাগের পরীক্ষা দিতে হয়। মা বলছে তুমি এই নফসকে, এই দিলকে কষ্ট দিয়ে ইবাদত করবে না, তাহলে আল্লাহর দরবারে এই ইবাদত তোমার কবুল হবে না। বলছে তাহলে কি করব? বলছে যাও, তুমি এইবারে খাবে না, কি ইবাদত করবে না, আবার যাও। দ্বিতীয়বার ফরিদ যাচ্ছে, কি ঘটনা ঘটছে দেখেন। আর মায়ের হুকুম নিয়ে আবার ফরিদ চলে যায়। কিন্তু এইবারে তো রুটি পানি কিছুই নিয়ে আসেনি, তাহলে কি মায়ের হুকুম পালন হবে না? নিশ্চয়ই হবে। ফরিদ কি করছে? লাগলে ক্ষুধা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খায়, লাগলে ক্ষুধা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খায়। ভাইজান, এই কালামটা আপনারা কেউ শুনেছেন? যদি শুনে থাকেন আমি বলবো না, কে কে শুনেছেন এই কালামটা একটু হাত তুলুন তো। ও মাশাআল্লাহ, মানে কজন আপনারা? কয়েকজন শুনেছেন, তাই তো? এটা আমি বলবো, বাকি এরা কেউ শোনে না।
আপনারা শুনেছেন নিশ্চয়ই, আপনারা সেই স্বাদ পেয়েছেন। আমার ভাইয়েরা বোঝে না, আসলে আমি জানি আমার স্টেজ থেকে কিছু বিয়াদব থাকে জানেন তো, যারা এই মেহফিলকে নষ্ট করতে চায়। আর তারা আসে, আমি প্রথমে বলেছি যে এটা হলো জান্নাতের বাগানে, এই জায়গায় সবাই আসতে পারে না। দেখবেন বাজার থেকে চাল কিনলে কাঁকড় থাকে, কিন্তু কাঁকড় কেউ রান্না করে না, মায়েরা বেছে বেছে কাঁকড় গুলো ফেলে দেয়। তো এই জায়গায় যদি কেউ কাঁকড় থাকে, আমার এই কালামের সঙ্গে সঙ্গে কাঁকড় যারা থাকবেন উঠে যাবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যারা খাঁটি চাল, আমার বিশ্বাস একিন রয়েছে, তারা কেউ যাবে না। কারণ এই জায়গা থেকে আপনি বসেছেন, আপনি একটা আশা নিয়ে এসছেন, উদ্দেশ্য নিয়ে এসছেন যে আমরা এখানে হুজুর এসছি, আমরা হুজুরের চেহারা মুবারক দর্শন করব, আমরা দোয়া নিয়ে এখান থেকে চলে যাব, সেই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে হাজির হয়েছি, তাই না? কিন্তু কিছু শয়তান আছে যারা এই মেহফিলকে ভাঙার জন্য বহু চেষ্টা করে। আপনারা শয়তানের গোলামি করবেন না। গোলামি করতে হলে সেই মাবুদ আল্লাহ পাকের গোলামি করা উচিত, নাকি না বলেন? তো দেখুন, এই ফরিদ যখন চলে এলো, আসার পর মা জিজ্ঞেস করছে, বেটা ফরিদ, তুমি যে এইবারে জঙ্গলে গেলে, আমি তোমায় বলেছিলাম কোনো কিছু না খেয়ে ইবাদত করবে না, কিন্তু তুমি তো এইবারে কিছুই নিয়ে গেলে না, তাহলে কি না খেয়ে ইবাদত করলে নাকি? ফরিদ চিন্তা করছে, আমি যদি আসল কথা বলি তাহলে আমার মা জননী খুশি হবে। তাই ফরিদ বলছে, না মা, আমি খেয়েছি। কি? আর ফরিদ বলে, মা গো আমি গাছের পাতা খেয়েছি মা। ফরিদ যখন বলে, মা জননী তিনি তখনই এক চড় মারে গালে। মা জননী তিনি তখনই এক চড় মারে গালে। ফরিদ মনে করেছিল নিশ্চয়ই আমার মা জানি আমার কথা শুনে খুশি হবে, কিন্তু না গো না। যেই ফরিদ বলেছে, মা আমি গাছের পাতা ঝুড়ে খেয়েছি, এমন সহজে মা গালে থাপ্পড় বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে ফরিদ বেহুশ হয়ে গেল। কিছুক্ষণ পর মা করলো কি, শাড়ির আঁচলটা পানির মধ্যে ভিজিয়ে ফরিদের চোখে মুখে লাগায়। ফরিদ চোখটা খুলে দেখে, ফরিদের মা জিজ্ঞেস করে, বেটা ফরিদ কত জোরে তোমায় কি লেগেছে বাপ? ফরিদের মাকে বলে, মা গো বড্ড জোরে আমায় লেগেছে, আমি কি এমন অন্যায় করলাম মা? কি জন্য এমন সাজা আমার উপরে এলো? মা তখন বলতে, ফরিদ আমি তোর মা, একটা কথা বলি শুনি না, আল্লাহ শুধু মসজিদের মধ্যে নাই, আল্লাহ শুধু মাদ্রাসার মধ্যে নাই, আল্লাহ প্যারেলিতে শুধু নাই, আল্লাহ ফুরফুরায় শুধু নাই, আল্লাহ মক্কাতে শুধু নাই। বলে, মা আল্লাহ তাহলে কোথায়? মা বলে, বাপ আমি তোর মা একটা কথা বলি, আল্লাহ প্রত্যেকটা প্রাণীর অন্তরে অন্তরে বিরাজমান। আল্লাহ বলছেন, কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ, প্রত্যেকটা মুমিনের অন্তর কিন্তু হলো আল্লাহর আরশ, কিনা বলে? মাকে বলছে, মা তা নইলে বুঝলাম আল্লাহর আরশ, আল্লাহ স্থান, আল্লাহ প্রত্যেকটা অন্তরে অন্তরে, কিন্তু এমন করে আমার মার কারণ কি? মা বললে, বাপ আল্লাহর ঘর হলো কাবা, মদিনা, মদিনা বাইতুল্লাহ।